আমার একটু আলোচনার মধ্যে কি বুঝতে পাইলেন? মুনাফিকি, আমাদের মধ্যে মুনাফিকি আছে। এগুলো যদি বাদ না দিতে পারি, একজনের কথা আরেকজনের কাছে, একজনের কথা আরেকজনের কাছে, মসজিদের ইমাম সাহেবের কথা সেক্রেটারির কাছে, সেক্রেটারির কথা সভাপতির কাছে, সভাপতির কথা ইমাম সাহেবের কাছে, অমুকের বদনাম, অমুকের বদনাম, অমুকের গীবত, অমুকের গীবত। আমরা চিন্তা করে পাই না ভাই, আমরা চিন্তা করে পাই না। 5,000, 6,000, 7,000, 8,000 টাকা আমরা বেতন মাত্র মসজিদে। যদি এক ওয়াক্তের জন্য কোনোভাবে যাইতে পারি মসজিদ তৈয়া, তাইলে তো মোল্লার চাকরি গেছে। একটা ওয়াক্তের জন্য কোনোভাবে সরা যায় না। মসজিদ রাইকা মসজিদে একজন মানুষ দেওয়া হয়, নামাজ পড়ানোর জন্য একজন মানুষ দেওয়া হয়, তারপরেও অমুকে কথা বলে, হমুকে কথা বলে, হমুকে কথা বলে, হমুকে কথা বলে। বুঝা যায় কত বড় ফেরেশতা তিনি, ফরেজগার ব্যক্তি। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আর মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া গুতাগুতি আছে না নাই? আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। এরকম মসজিদের ইমাম সাহেবের পিছনে গুতাগুতি করে ওরা হাজারো মানুষ আছে। আসরের সময় ইমাম সাহেব দেখলাম না, কোথায় গেলা? ইমাম সাহেব হুজুর মাগরিবের সময় দেখলাম না, কোথায় গেলা? ইমাম সাহেব হুজুর এশার সময় দেখলাম না, কোথায় গেলা? আরে বাবা, ইমাম সাহেব হুজুর যদি আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করে, এই মুসল্লি, মাগরিবের সময় কোথায় ছিলা? ফজরের সময় কোথায় ছিলা? মাগরিবের সময় কোথায় ছিলা? ইমাম মানে তো নেতা, ইমাম সাহেব তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কোনো জবাব দিতে পারবেন? পারবেন না। আপনার বিবি আছে, বিবিকে সময় দিতেছেন, বাচ্চা আছে, বাচ্চাকে সময় দিতেছেন, আপনার বাজার আছে, বাজারে সময় দিতেছেন, আপনার ওষুধ আছে, আপনার ডাক্তারি আছে, আপনার ওগুলো সময় দিতে পারেন। আর ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মসজিদের মোল্লা, মসজিদের হিসাব, মসজিদের মেসাব, তাদের আর বাচ্চা নাই, তাদের বাজার নাই, তাদের দরকার নাই, তাদের কোনো কিছু নাই, সবকিছু তোমাদের, সবকিছু তোমাদের না। ওটা দুনিয়ার নিয়মের বিবেক, ওটা মানুষের বিবেক, ওটা আদালত, এটা বিচার। এদের মধ্যে মুনাফিকি আছে, মুনাফিকি। অন্তরকে পরিষ্কার করতে হবে। আপনার অন্তরকে যদি পরিষ্কার না করতে পারেন, তাহলে আপনার আল্লাহর ইবাদত বন্দেগী মালিক পর্যন্ত কবুল হবে না। আর ইবাদত বন্দেগী যদি মালিক পর্যন্ত কবুল না হয়, তাহলে তো আপনার দুনিয়াতে ইবাদতটা করা বরবাদ হয়ে গেল। এই দুনিয়ার জন্য কি ইবাদত করতেছেন আপনি? মসজিদে ঢুকলেন ভালো অবস্থায়, মসজিদ থেকে বের হওয়ার পর মানুষের গীবত শুরু, মানুষের গীবত শুরু। সভাপতির বদনাম গাইতেছেন, নাইলে সেক্রেটারির বদনাম গাইতেছেন, নাইলে অমুক মাইকওয়ালা ভাই বদনাম গাইতেছেন, নাহলে কৃষিকের করে যে কৃষিকেরওয়ালা ভাই বদনাম গাইতেছেন। কেন বেহুদা একজন আরেকজনের কথা বলবো? ইবাদত করতে পারতেছি না, ভালো কোনো আমল করতে পারতেছি না, আল্লাহকে রাজি খুশি করতে পারতেছি না, আর গীবত করে বদনাম করে নিজের যে ইবাদত গুলো করে আসছে না, ওগুলো কইলা। এগুলো থেকে সাবধান থাকতে হবে, এগুলো থেকে সাবধান থাকতে হবে। আমার দরকার মসজিদে আসার পর আমি নামাজ পড়া। ইমাম সাহেব পাই আর না পাই, একজনে তো নামাজ পড়াইতেছে, এটাই আলহামদুলিল্লাহ। যদি নামাজ পড়ানোর জন্য মানুষ পাইতাম না, যদি নামাজ কেউ পড়াইতো না, তাহলে এটা একটা হিসাব করা যায়, একটা কথা বলা যায়। কিন্তু নামাজ তো মসজিদে চলতেছে, একজন নামাজ পড়াইতেছে, একজন দায়িত্ব পালন করতেছে, তাহলে কেন মসজিদের ইমামের পিছনে আর মুয়াজ্জিনের পিছনে এত গুটাগুটি? বোঝা যায় 3,70,000 টাকা দিয়ে না, 70,000 টাকা দিয়ে কিনে রাখছে ইমাম মুয়াজ্জিন। খবরদার, এগুলো ঠিক না। এগুলো করার কারণে আপনি নবীজির সঙ্গে বেয়াদবি করবেন। কারণ আমরা তো আল্লাহ এবং রাসূলের গোলামি করতেছি, আল্লাহর গোলামি করতেছি আমরা। এখন আমরা আল্লাহর গোলামি করতেছি, আপনারা তো আল্লাহর গোলামি করতেছেন। এখন আল্লাহর গোলামি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কোনো মানুষকে কষ্ট না দেওয়া। এখন আপনি হাঁটতে বইতে মানুষকে আপনি কষ্ট দিতেছেন, হাতের দ্বারা কষ্ট দিতেছেন, পায়ের দ্বারা কষ্ট দিতেছেন, মুখের দ্বারা কষ্ট দিতেছেন, জবানের দ্বারা কষ্ট দিতেছেন। এগুলো তওবা করে ভাই ফিরে আসতে হবে।
যদি আমার মালিক পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে এগুলো সব কিছু বাদ দিতে হবে। বাদ দিয়ে নিজে নিজের আমলটা করতে হবে। কে কি করলো কে না করলো কোনো কিছু বেকার, কোনো প্রয়োজন নাই। আমারটা আমি দেখি, আমি নিজে একদম জিম্মাদার। আমার ইবাদতটা আমার আল্লাহ পর্যন্ত নিয়ে আমি পৌঁছাই। আমার নিজেরটা আমি চিন্তা করি। আমি দুনিয়া থেকে যাইতে হবে, আমি মরতে হবে, আমার কবরের মধ্যে আমি কি জবাব দেবো, আমার কবরের মধ্যে কি আমাকে প্রশ্ন করা হবে, আমি সওয়ালের জবাব দিতে পারবো কিনা, আমার উপরে আল্লাহ খুশি আছেন কিনা, এগুলো হিসাব করতে হবে। এগুলোর হিসাব যে মানুষগুলা করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোটাই সাকসেস। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। এই দুনিয়ার জমিনে যত দুমুখ বিশিষ্ট মুনাফিক আছে, কিয়ামতের কঠিন ময়দানে ওই মুনাফিকদের দুইটি আগুনের মুখ হবে। কয়টি? দুইটি আগুনের মুখ হবে। এখন আমাকে বলতে পারেন যে হুজুর, মুনাফিক সম্পর্কে আপনি কেন আলোচনা করেন, মুনাফিক সম্পর্কে কেন আপনি আজকে আলোচনা শুরু করলেন? আমাদের মুসলমানদের মধ্যে বর্তমানে কিছু মুনাফিকি আছে যেগুলো আমরা বাদ দিতে পারতেছি না, যেগুলো আমরা আমাদের থেকে সরাইতে পারতেছি না। আমরা তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সবকিছু করতেছি, ভিতরে ভিতরে মুনাফিকিও করতেছি। এগুলো যদি আমরা সরাইতে না পারি, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত কোনো কিছু মালিক পর্যন্ত গিয়ে পৌঁছবে না। এজন্য আমাদের ভিতর থেকে নেফাকি দূর করতে হবে, মুনাফিকি দূর করতে হবে। মুনাফিককে আপনি কিভাবে চিনবেন? মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, আসেনি না নাই? আছে। এখন বলবেন হুজুর আমরা মুনাফিক কিভাবে চিনবো? মুনাফিক তো চিনা যায় না, মুনাফিককে আমরা কিভাবে চিনবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে পাগড়ি পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। সে নবীজির পিছনে পাগড়ি পরে নামাজ আদায় করতো, অথচ সে ছিল মুনাফিকের লিডার। চিন্তা করতেছেন? নবীজির পিছনে নামাজ পড়তো, অথচ সে ছিল মুনাফিকের লিডার। সব সময় নবীজির পিছনে নামাজ পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম এই দুনিয়া থেকে তোমরা যেন ভালো কিছু আমল করে আমি মালিক পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমাদের মধ্যে যদি ভালো কিছু আমল থাকে না, ভালো কিছু আমল যদি আমরা করতে পারি না, তাহলে এই দুনিয়ার জমিনে আসাটাও আমাদের জন্য বরবাদ, আর পরকালটা তো আমাদের জন্য এমনিতেই বরবাদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, মুনাফিক কিভাবে চিনা যায়, মুনাফিক কারা হবে, মুনাফিককে কিভাবে চিনতে পারবে? এই ধরনের 4টা বদ আমল যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে মনে করতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। যতক্ষণ পর্যন্ত এগুলো বাদ না দিয়ে তওবা না করছে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা উতমিনা খানা। আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কাসামা ফাজারা। এই 4টা বদ গুণ যাদের মধ্যে থাকবে, মনে করবেন তাদের মধ্যে মুনাফিকি আছে। কথাগুলো বুঝতে পারতেছেন? মনে করবেন তাদের মধ্যে মুনাফিকি আছে। প্রথম নম্বরে নবীজি বলতেছেন, ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় আছে না নাই? এরকম লোক আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে। ভালো কোনো কিছু জিকাইলেও মিথ্যা বলে, মন্দ কিছু জিকাইলেও মিথ্যা বলে, বন্ধুর সাথেও মিথ্যা বলে, ঘরে বিবির সাথেও মিথ্যা কথা বলে, মসজিদের ইমাম সাহেবের সাথেও মিথ্যা কথা বলে। ইমাম সাহেব যদি জিগাই, তুমি আসরের নামাজে আইলে না কেন? হুজুর বাড়িতে ছিলাম না, অত সব বেঈমান বাড়িতে ছিল, আসতে পারে নাই, তার অন্য কোনো অসুবিধা ছিল।
কিন্তু মিশা কথা কয়, আছে না নাই? এই সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ আছে, বেশিরভাগ মানুষ আছে মিশা কথা বলে। মিশা কথা, মিশা কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু গুনাহ হবে এটা তো বুঝে না, এটা জানে যে গুনাহ হবে, তারপরেও মিশা কথা বলে। মিশা কথা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে দূর না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালো কোনো আমল তো হবে না, হবে না। আর মুনাফিকির লেখাটা আমাদের মধ্যে থেকে যাবে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ভালো কথা জিগাইলেও মিশা কথা বলে, মন্দ কথা জিগাইলেও মিশা কথা বলে। এখন আপনি যদি মিশা ছাড়তে পারেন না, মিথ্যা কথা বলা মহাপাপ। এখন মিথ্যা কথা যদি আপনি বলা বাদ দিতে পারেন না, তাহলে তো দুনিয়াটাও আপনার জন্য বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা ওয়াল খুসরানুল মুবিন, আপনার পরকালটাও বরবাদ। বরং দুনিয়ার জমিনে নামাজ পড়তে যাইবেন, আপনার নামাজ, আপনি যে মিশা কথা বলছেন, আপনার জবান মুখ নাপাক থাকবে। 40 দিন একবার মিশা কথা বললে আপনার 40 দিন মুখটা নাপাক থাকবে। এখন আপনার মুখ যদি নাপাক থাকে তাহলে তো নামাজ, ইবাদত, বন্দেগী কোনো কিছু আপনার কবুল হবে না। এজন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হইতেছে যে সব সময় মিথ্যা কথা বলে তার মধ্যে মুনাফিকি আছে। এটা যদি বাদ না দিতে পারি তাহলে আমাদের মধ্যে মুনাফিকিটা থেকে যাবে। আর যদি মুনাফিকিটা আমাদের মধ্যে থেকে যায় তাহলে তো আমাদের নামটা, আমাদের লিস্টটা মুনাফিকদের লিস্টে হয়ে গেল। দুনিয়ার জমিনে তো আমরা মুসলমান, কিন্তু যদি কাজ করি মুনাফিকের, তাহলে তো মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকলো না, আমরা নবীজির উম্মত আর রইলাম না, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে আমরা চলে যাইতে হবে। এজন্য প্রথম নম্বরে বলা হইতেছে যে হাদ্দাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারেন তাহলে আপনার ইবাদত বন্দেগী সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে। বরং দুনিয়ার জমিনে আপনি সম্মানওয়ালা ব্যক্তি হবেন, তাকওয়াওয়ালা ব্যক্তি হবেন, আপনার জবানের মধ্যে হেফাজত থাকবো, আপনি সব সময় ভালো কথা বলবেন যদি মিশা কথা ছাড়তে পারেন। আর যদি মিশা কথা মরে রাখ পর্যন্ত থাকে তাহলে তো আর পরকালটা আপনার জন্য বরবাদ। দুনিয়া তো বরবাদ বরবাদ, আর পরকালটাও আপনার জন্য বরবাদ। দ্বিতীয় নম্বরে চলে আসেন, নবীজি বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কোনো মানুষ ওয়াদা করে, যদি কোনো মানুষ ওয়াদা করে, ওয়াদা করার পরে সে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদার খেলাফ করে, তাহলে তার মধ্যে মুনাফিকি আছে। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমরা যদি কোনো জিনিস ওয়াদা করি, যেমন ধরেন ওয়াদা করলাম ভাই আগামী বছর আপনার ওই জায়গায় ওয়াদে 5,000 টাকা দিব, ওয়াদা করলাম, কথাটা বুঝছেন কিন্তু ভালো কইরা, যে মাহফিল কমিটির সভাপতি আমি যদি ওয়াদা করলাম আগামী বছর ওয়াজে আমি 1,000 টাকা দিব, একটা গরু দিব, বা আমি প্যান্ডেল কইরা দিব, আমি লাইটিং কইরা দিব, কিন্তু আগামী বছর ওয়াজ চলে আসলো, আপনি ওয়াদা করেছিলেন কিন্তু আপনার কোনো খবর নাই। আপনি ওয়াদা করলেন ইমাম সাহেব হুজুর আমি আগামী জুম্মাবারে বা আগামী মাসে মসজিদে আসার পর আপনাকে 500 টাকা দিব, কিন্তু 10 জুম্মা চলে যাইতেছে, 20 জুম্মা চলে যাইতেছে, আপনার কোনো খবর নাই। এরকম যদি ওয়াদা করেন আর আপনি যদি ওয়াদাটা ভঙ্গ করেন তাহলে আপনার মধ্যে মুনাফিকি থেকে যাবে। আর যদি আপনার মধ্যে মুনাফিকিটা থেকে যায় তাহলে তো আপনি ঈমান হারা মুনাফিক হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। তৃতীয় নম্বরে চলে আসে, যেহেতু সময় শর্ট আমি একটু বুঝিয়ে দিতেছি আপনাদেরকে। তৃতীয় নম্বরে চলে আসেন ওয়াইদা উতুমিনা খানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। একজন মানুষ আপনার কাছে 10,000 টাকা দিল বা একটা জিনিস দিল, ভাই আমার ওই জিনিসটা আপনি রাখেন, সময় মতো আমি নেব, আপনি তার জিনিস রাখলেন, আমানত হিসাবে রাখলেন। আমানত হিসাবে রাখার পরে যখন সময় চলে আসবে তখন আপনি তাকে বলতেছেন কই কি দিলা, কোনো জিনিস তো আমাকে দিলা না, গুদা মিথ্যা এই সেই নানান কিছু তারে বোঝাইয়া দিলেন। এখন সে কাঁদতেছে কাঁদতেছে, এরকম মানুষ আছে না নাই?
আমানত, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা আমানত আপনার কাছে, আমানত মসজিদের টাকা, মাদ্রাসার টাকা। আপনি দায়িত্বশীল, সেক্রেটারি, সভাপতি, স্কুলের হন, মাদ্রাসার হন, মসজিদের হন, যে কোনো একটা সমিতির সভাপতি হন, সেক্রেটারি হন, আপনার কাছে যদি আমানত টাকা থাকে, তাহলে এই আমানতের খেয়ানত আপনি করবেন না। যদি আমানতের খেয়ানত আপনি করেন, তাহলে বুঝা যাবে আপনি একজন মুনাফিক, আপনার মধ্যে মুনাফিকি আছে। আর যদি আপনার মধ্যে মুনাফিকি থাকে, তাহলে বেঈমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে আপনার। নবীজির হাদিস দ্বারা বোঝা যায় আপনার মধ্যে মুনাফিকি আছে। এগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে বাদ দিতে হবে। যদি বাদ দেই, যদি এগুলো বাদ দেই, আমরা তওবা করে বাদ দিতে পারি, তাহলে তো ঈমানদার হয়ে মৃত্যুবরণ করব। আর যদি এগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে নবীজির হাদিস দ্বারা প্রমাণিত হবে আমি আপনি একজন মুনাফিক। আরেকটার মধ্যে চলে আসেন, নবীজি বলতেছেন ওয়াইজা খাসামা ফাজারা, সে যখন কোনো ব্যক্তির সাথে ঝগড়া করে, কি করে? ঝগড়া করে, মারামারি করে, তখন শুধু গালি দেয়। এই অমুকের বুয়া, অমুকের বুয়া, অমুকের ছেলে, অমুকের ছেলে, মা তুলে গালি দেয়, বাবা তুলে গালি দেয়, ভাই তুলে গালি দেয়, বোন তুলে গালি দেয়। দেয় কি দেয় না? দেয়। অনেক গালাগালি করে। একটু তুচ্ছ তাচ্ছিল্য কোন একটা জিনিস নিয়ে যদি ঝগড়া লাগে, তাহলে দেখা যায় কি করে? শুধু গালাগালি করে, শুধু গালাগালি করে। নবীজি বললেন ওয়াইজা খাসামা ফাজারা, এই চারটা বদ গুণ যাদের মধ্যে থাকবে, মনে করে নিতে হবে তাদের মধ্যে মুনাফিকি আছে। এগুলো বাদ দিয়ে তাওবা করে যদি লাইনে আসতে পারেন, আপনি সাকসেস। আর যদি আপনি আসতে পারেন না, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত আপনার চলে যায় এরকম মুনাফিকি 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 করে করে, তাহলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আর যদি আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার হাসর হবে কাফির, বেদিন, বেঈমানদের সঙ্গে, নাউজুবিল্লাহ। আর যদি আপনি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার হাসর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সঙ্গে। সুবহানাল্লাহ। আমার একটু আলোচনার মধ্যে কি বুঝতে পাইলেন? মুনাফিকি, আমাদের মধ্যে মুনাফিকি আছে। এগুলো যদি বাদ না দিতে পারি, একজনের কথা আরেকজনের কাছে, একজনের কথা আরেকজনের কাছে, মসজিদের ইমাম সাহেবের কথা সেক্রেটারির কাছে, সেক্রেটারির কথা সভাপতির কাছে, সভাপতির কথা ইমাম সাহেবের কাছে, অমুকের বদনাম, অমুকের বদনাম, অমুকের গীবত, অমুকের গীবত। আমরা চিন্তা করে পাই না ভাই, আমরা চিন্তা করে পাই না। 5,000, 6,000, 7,000, 8,000 টাকা আমরা বেতন মাত্র মসজিদে। যদি এক ওয়াক্তের জন্য কোনো ভাই যাইতে পারি মসজিদ তৈয়া, তাইলে তো মোল্লার চাকরি গেছে। একটা ওয়াক্তের জন্য কোনো ভাই সরা যায় না। মসজিদ রাইকা মসজিদে একজন মানুষ দেওয়া হয়, নামাজ পড়ানোর জন্য একজন মানুষ দেওয়া হয়, তারপরেও অমুকে কথা বলে, হমুকে কথা বলে, হমুকে কথা বলে, হমুকে কথা বলে। বুঝা যায় কত বড় ফেরেশতা তিনি, পরেজগার ব্যক্তি। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আর মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া গুতাগুতি গুতাগুতি, আছে না নাই? আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। এরকম মসজিদের ইমাম সাহেবের পিছনে গুতাগুতি গুতাগুতি করে ওরা হাজারো মানুষ আছে। আসরের সময় ইমাম সাহেব দেখলাম না, কোথায় গেলা? ইমাম সাহেব হুজুর মাগরিবের সময় দেখলাম না, কোথায় গেলা? ইমাম সাহেব হুজুর এশার সময় দেখলাম না, কোথায় গেলা? আরে বাবা, ইমাম সাহেব হুজুর যদি আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করে, এই মুসল্লি, মাগরিবের সময় কোথায় ছিলা? ফজরের সময় কোথায় ছিলা? মাগরিবের সময় কোথায় ছিলা? ইমাম মানে তো নেতা, ইমাম সাহেব তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কোনো জবাব দিতে পারবেন? পারবেন না। আপনার বিবি আছে, বিবিকে সময় দিতেছেন, বাচ্চা আছে, বাচ্চাকে সময় দিতেছেন, আপনার বাজার আছে, বাজারে সময় দিতেছেন, আপনার ওষুধ আছে, আপনার ডাক্তারি আছে, আপনার এগুলো সময় দিতে পারেন। আর ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মসজিদের মোল্লা, মসজিদের হিসাব, মসজিদের মেসাব, তাদের আর বাচ্চা নাই, তাদের বাজার নাই, তাদের দরকার নাই, তাদের কোনো কিছু নাই, সবকিছু তোমাদের, সবকিছু তোমাদের না। ওটা দুনিয়ার নিয়মের বিবেক, ওটা মানুষের বিবেক, ওটা আদালত, এটা বিচার। এদের মধ্যে মুনাফিকি আছে, মুনাফিকি।
অন্তরকে পরিষ্কার করতে হবে। আপনার অন্তরকে যদি পরিষ্কার না করতে পারেন তাহলে আপনার আল্লাহর ইবাদত বন্দেগী মালিক পর্যন্ত কবুল হবে না। আর ইবাদত বন্দেগী যদি মালিক পর্যন্ত কবুল না হয় তাহলে তো আপনার দুনিয়াতে ইবাদতটা করা বরবাদ হয়ে গেল। এই দুনিয়ার জন্য কি ইবাদত করতেছেন আপনি? মসজিদে ঢুকলেন ভালো অবস্থায়, মসজিদ থেকে বের হওয়ার পর মানুষের গীবত শুরু, মানুষের গীবত শুরু। সভাপতির বদনাম গাইতেছেন, নাইলে সেক্রেটারির বদনাম গাইতেছেন, নাইলে অমুক মাইকওয়ালা ভাই বদনাম গাইতেছেন, নাহলে কৃষিকের করে যে কৃষিকারওয়ালা ভাই বদনাম গাইতেছেন। কেন বেহুদায় একজন আরেকজনের কথা বলবো? ইবাদত করতে পারতেছি না, ভালো কোনো আমল করতে পারতেছি না, আল্লাহকে রাজি খুশি করতে পারতেছি না, আর গীবত করে বদনাম করে নিজের যে ইবাদত গুলো করে আসছিল ওগুলো কুয়াইয়া। এগুলো থেকে সাবধান থাকতে হবে, এগুলো থেকে সাবধান থাকতে হবে। আমার দরকার মসজিদে আসার পর আমি নামাজ পড়া। ইমাম সাহেব পাই আর না পাই, একজনে তো নামাজ পড়াইতেছে, এটাই আলহামদুলিল্লাহ। যদি নামাজ পড়ানোর জন্য মানুষ পাইতাম না, যদি নামাজ কেউ পড়াইতো না, তাহলে এটা একটা হিসাব করা যায়, একটা কথা বলা যায়। কিন্তু নামাজ তো মসজিদে চলতেছে, একজনে একজন নামাজ পড়াইতেছে, একজনে একজন দায়িত্ব পালন করতেছে, তাহলে কেন মসজিদের ইমামের পিছনে আর মুয়াজ্জিনের পিছনে এত গুটাগুটি? বোঝা যায় কিনে রাখছো 70,000 টাকা দিয়ে, না 70,000 টাকা দিয়ে কিনে রাখছো ইমাম মুয়াজ্জিন। খবরদার, এগুলো ঠিক না। এগুলো করার কারণে আপনি নবীজির সঙ্গে বেয়াদবি করবেন। কারণ আমরা তো আল্লাহ এবং রাসূলের গোলামি করতেছি, আল্লাহর গোলামি করতেছি আমরা। এখন আমরা আল্লাহর গোলামি করতেছি, আপনারা তো আল্লাহর গোলামি করতেছেন। এখন আল্লাহর গোলামি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কোনো মানুষকে কষ্ট না দেওয়া। এখন আপনি হাঁটতে বইতে মানুষকে আপনি কষ্ট দিতেছেন, হাতের দ্বারা কষ্ট দিতেছেন, পায়ের দ্বারা কষ্ট দিতেছেন, মুখের দ্বারা কষ্ট দিতেছেন, জবানের দ্বারা কষ্ট দিতেছেন। এগুলো তওবা করে ভাই ফিরে আসতে হবে। যদি আমার মালিক পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে এগুলো সব কিছু বাদ দিতে হবে, বাদ দিয়ে নিজে নিজের আমলটা করতে হবে। কে কি করলো কে না করলো কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই। আমারটা আমি দেখি, আমি নিজে একদম জিম্মাদার। আমার ইবাদতটা আমার আল্লাহ পর্যন্ত নিয়ে আমি পৌঁছাই। আমার নিজেরটা আমি চিন্তা করি, আমি দুনিয়া থেকে যাইতে হবে, আমি মরতে হবে, আমার কবরের মধ্যে আমি কি জবাব দেবো, আমার কবরের মধ্যে কি আমাকে প্রশ্ন করা হবে, আমি সওয়ালের জবাব দিতে পারবো কিনা, আমার উপরে আল্লাহ খুশি আছেন কিনা, এগুলো হিসাব করতে হবে। এগুলোর হিসাব যে মানুষগুলা করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোটাই সাকসেস।